রাজনীতিতে ফের 5 আগস্ট ফিরে আসার আলামত স্পষ্ট হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, বিএনপি নানান কাণ্ড ঘটাচ্ছে বাস্তবতা আড়াল করে, কিন্তু আড়াল করতে পারছে না। আমরা জনগণকে জানিয়ে দিচ্ছি। দর্শক, দুইটা বিষয় আলোচনা করব এই ভিডিওতে। প্রথম হচ্ছে বিএনপিরই একটা উপলব্ধি, এটা আমার কোনো উপলব্ধি নয় বা আমার কোনো বিশ্লেষণ নয়, আমার কোনো টেক নয়। পরিবেশ মন্ত্রীর হুঁশিয়ারি, রাজনীতিতে পরিবর্তন না এলে ফের গণঅভ্যুত্থান হতে পারে। তাহলে ফের যদি 5 আগস্ট ঘটে অথবা গণঅভ্যুত্থান হয়, সেটা হবে কি জামাতের বিরুদ্ধে? ক্ষমতা কি জামাত? যেহেতু বিএনপির বিরুদ্ধে, এর মানে বিএনপিকে হুঁশিয়ারি দিচ্ছে। আসলে জুলাই সনদ নিয়ে বিএনপি যে টালবাহানা করছে, এটা বিএনপি নিজেরা অনেকের কাছে ক্লিয়ার না। যেটা কি, সালাউদ্দিন আহমেদ যেসব ব্যাখ্যা টাকা দিচ্ছে, বিএনপির লোকজন বিরক্ত। এই সালাউদ্দিনটাকে এ জীবনে ছাত্র দল করে নাই, যুব দল করে নাই, হঠাৎ কেরানীগিরির চাকরি ছেড়ে এসে জিয়াউর রহমান বা কার খালেদা জিয়ার খালেদা জিয়ারও কেরানীগিরি করেছেন। খালেদা জিয়ার কেরানীগিরি করে তারেক রহমানকে প্রাইভেট করিয়ে এখন তিনি ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়ে গেছেন। প্রধানমন্ত্রীকে বসিয়ে রেখে সমস্ত ব্যাখ্যা তিনি দেন। এতে বিএনপির লোকজন প্রচন্ড বিরক্ত যে এটি এত বুঝেন কেন। যারা তিল তিল করে রাজনীতিবিদ হয়েছে, যেমন রুহুল কবির রিজভী, গুলি খাওয়া রাজনীতিবিদ, ছাত্র জীবন থেকে রাজনীতি করে করে এসেছেন। আর কেরানীগিরা প্রাইভেট করিয়ে রাজনীতিবিদ হয়ে সবার উপরে ছড়ি ঘুরাচ্ছেন। এটা বিএনপি ভালোভাবে নিচ্ছে না, এটা আমরা জানি। বিএনপির মধ্যে ক্ষোভ আছে। আর জনগণ যে কতটা সালাউদ্দিনের উপর ক্ষুব্ধ, এটা তো আপনারা দেখছেন। শিলং সালাউদ্দিন ছাড়া মানুষ কথা বলে না। কেউ কেউ বলে সালাউদ্দিন চোদ না, এগুলো বলে মানুষ, আমি বলি না। তো দর্শক, সেই জায়গায় রাজনীতিতে যে গুণগত পরিবর্তন দরকার, সেই পরিবর্তনের বিরুদ্ধের ট্রেনিং প্রাপ্ত এক ভয়ঙ্কর ক্যারেক্টার সালাউদ্দিন আহমেদ। এজন্য বিএনপির অন্য মন্ত্রীরা ইশারা ইঙ্গিতে নানান কথা বলতে পারেন। এবং দেশব্যাপী বিএনপি নেতাদের চরিত্রে যে কোনো পরিবর্তন হয়নি, এবং আওয়ামী লীগ যে কার্ড খেলতো, হুবহু সেই কার্ড যে বিএনপি খেলছে, এটা অনেকে দেখছেন। এজন্য বিশেষ করে যারা বৃদ্ধ নেতা, যাদের জীবন হয়তো এখানেই শেষ, এই 5 বছর এমপি মন্ত্রী যা হয়েছেন তারপরে আর কিছু পারবেন না, এই টাইপের নেতারা অনেকটা ভালো কথা বলে সতর্ক করার চেষ্টা করছেন। এরকমই একটা কথা হতে পারে পরিবেশ মন্ত্রীর বক্তব্য। হ্যাঁ, আমাদের সবাইকেই পরিবর্তন হতে হবে, রাজনীতির গুণগত মান পরিবর্তন করতে হবে, নাহলে আবার গণঅভ্যুত্থান হবে। গণঅভ্যুত্থানটা বিএনপির বিরুদ্ধেই হবে, এটা তো স্পষ্ট। কারণ ক্ষমতায় যারা, তাদের বিরুদ্ধেই তো গণঅভ্যুত্থান হয়। তো দর্শক, দেখেন যেভাবে সংবিধানের দোহাই দিচ্ছে বিএনপি, যেভাবে মুক্তিযুদ্ধ কার্ড খেলছে, প্রতিপক্ষকে গুপ্ত বলছে, রাজাকার বলছে, এই সেম ঘটনাগুলো ঘটিয়ে এবং মানবাধিকার লঙ্ঘন আওয়ামী লীগ করেছিল, আর মানবাধিকার লঙ্ঘনের রাস্তা ক্লিয়ার করছে বিএনপি সরকার। যেমন মানবাধিকার অধ্যাদেশ বাতিল, গুম অধ্যাদেশ বাতিল, মানে ফ্যাসিস্ট হওয়ার পথে হাঁটছে। জামাত, এনসিপি তারাও বলেছে যে বিএনপি সরকার ফ্যাসিস্ট হতে চায়, ফ্যাসিস্ট হওয়ার পথে হাঁটছে। এই জায়গায় আবারও গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে উঠতে পারে। বিশেষ করে মনে রাখবেন যে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন না করলে বাংলাদেশে গণঅভ্যুত্থান হবে। আবার যদি গণঅভ্যুত্থান হয়, তখন বিপ্লবী সরকার গঠন হবে, তখন আর কোনো ভুল হবে না। কারণ বাংলাদেশের এই জাতি 2বার ভুল করেছে, 91 সালে একবার বিপ্লবী সরকার গঠন না করে, আর এবার একবার। কিন্তু আবার যদি গণঅভ্যুত্থান হয়, তখন আর ভুল হবে না। অতএব ফের 5 আগস্ট আসবে কি আসবে না, এটা নির্ভর করে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে কি হবে না। জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণঅভ্যুত্থান হবে, আর জুলাই সনদ বাস্তবায়িত হলে কেউ ফেসিস্টে উঠতে পারবে না, আর ফেসিস্ট না হলে কেউ গণঅভ্যুত্থানের প্রয়োজন হয় না, হবে না। দর্শক, আরেকটা খবর, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই, পররাষ্ট্রমন্ত্রী একথা বলছেন। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি নাই, অথচ বাংলাদেশের মানুষ মনে করে যে যুক্তরাষ্ট্রের সাথে বিএনপি সরকারের গোপন চুক্তি আছে। নির্বাচনের 3 দিন আগে চুক্তি তো রহস্যজনক, আর সেই চুক্তি কি, কোন ধারায়, কত নম্বর আর্টিকেলে কি আছে, এটা এখনো আমরা জানি না। তাহলে সেই বাণিজ্য চুক্তির সমস্ত ধারা, টার্মস অ্যান্ড কন্ডিশন প্রকাশ করুন। প্রকাশ তো করতে পারে নাই, তাহলে গোপন চুক্তি না, তাহলে সেটা কি? আবার দেখেন, জনগণ ওইসব টার্মস অ্যান্ড কন্ডিশন প্রকাশ করলেও পড়তে যাবে না। আমি হয়তো পড়বো, বিশ্লেষকটা পড়বে, কিন্তু চুক্তির সমস্ত ধারা উপধারা এটা সাধারণ জনগণ পড়বে না। সাধারণ জনগণ খুব সহজভাবে অ্যানালজি করে যে যুক্তরাষ্ট্রের সাথে বিএনপি সরকার গোপন চুক্তি আছে কি নাই। এটা জনগণের কিছু মন্তব্য স্পষ্ট। যেমন রাশিয়া থেকে তেল কেনা, এইটার ক্ষেত্রে
যুক্তরাষ্ট্রের অনাপত্তি পত্র লাগবে। এখন একটা সময় রাশিয়ার তেলের উপর, গ্যাসের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ছিল। এখন রাশিয়ার তেলের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকলেও সেটা বাংলাদেশ মানতে বাধ্য না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সেই নিষেধাজ্ঞাও এখন নাই, সেটা অনেক আগের, সেটা উইথড্র হয়ে গেছে। এখন ইউরোপের দেশেও ব্ল্যাকেও অনেকে রাশিয়ার তেল গ্যাস কেনে কম দামে, জার্মানি কিনে, আমরা জানি, বেলজিয়ামও কিনে, এমনকি ইউরোপের বিভিন্ন সমুদ্রপথে সেগুলো যায়, ইউকে সেটা প্রশ্রয় দেয়। এটা এটা হচ্ছে আসল খবর। তো সেই জায়গায় বাংলাদেশ রাশিয়া থেকে তেল গ্যাস কিনবে, এটা বাংলাদেশের অধিকার। রাশিয়া একটা স্বাধীন দেশ, শুধু স্বাধীন দেশ না, রাশিয়া জাতিসংঘের P5 মানে পার্মানেন্ট মেম্বার, তাদের ভেটো পাওয়ার আছে। মানে অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্র পৃথিবীতে, যুক্তরাষ্ট্রের পরেই গুরুত্বপূর্ণ রাষ্ট্র ধরা হয় রাশিয়াকে, চীনকে। সেই রাশিয়া থেকে রাশিয়ার সাথে বাংলাদেশের বাইল্যাটারাল রিলেশনস আছে এবং এটা হিস্ট্রিক্যাল রিলেশনস আছে। 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবচেয়ে উপকার করেছিল রাশিয়া, এটা যারা জানেন না। আমেরিকা কিন্তু বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল কার্যত, কিন্তু রাশিয়া কি করেছিল? রাশিয়া বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল। কিভাবে শুনবেন, আপনি অবাক হবেন যে রাশিয়ার ভূমিকাটা সবচেয়ে বেশি কিভাবে, ভারতের চাইতে অনেক ক্ষেত্রে বেশি হয়। রাশিয়ার সাথে বাংলাদেশের এক কালেকটিভ সিকিউরিটি প্যাক্ট ছিল, যৌথ ভারতের সাথে ছিল, যার ফলে ভারত আক্রান্ত হলে রাশিয়া সাহায্য করতে বাধ্য। তাই ভারত আক্রান্ত হয়েছে পাকিস্তানের মাধ্যমে, রাশিয়া সাহায্য করেছে, বাংলাদেশ সহজে স্বাধীন হয়েছে। যদিও মূল অবদানটা রাশিয়ার এই জায়গায় না, মূল অবদানটা হচ্ছে দেখেন, যদি 1971 সালের 26শে মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর জাতিসংঘ একটা যুদ্ধ মীমাংসা করত, জাতিসংঘ যদি একটা সমাধান করত, বা জাতিসংঘের সাধারণ পরিষদে তখন আমেরিকা, তখন রাশিয়া সহ আরো অনেক দেশ যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করেছিল 26শে মার্চের পর, যে পাকিস্তানে যুদ্ধ লেগেছে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে, জাতিসংঘের উচিত যুদ্ধটা থামিয়ে দেওয়া, যুদ্ধবিরতি প্রস্তাব। তখন আমেরিকা ভেটো দিছে, না কিসের যুদ্ধবিরতি, কারণ আমেরিকা ভেবেছিল যে পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ কি পাকিস্তানের সাথে পারবে, অতএব বাংলাদেশ এমনি 2 দিন পর ডলাকে হার মানবে, যুদ্ধবিরতি দরকার নেই, একটু সাইজ হোক। যেহেতু আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল, একটু সাইজ হোক, ঠান্ডা হয়ে যাবে। এর ফলে কিন্তু যুদ্ধবিরতি হয়নি, যুদ্ধ চলছে। একটা পর্যায়ে এসে ডিসেম্বরের দিকে যখন পাকিস্তান ডলা খাচ্ছে, পাকিস্তান পরাজিত হয়, তখন এসে আমেরিকা নিজেরা দেখছে যে না, অবস্থা তো খারাপ, এখন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, দেশ তো স্বাধীন হয়ে যাবে। তখন প্রথমে আমেরিকা যুদ্ধবিরতি প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিছে, আর শেষের দিকে পাকিস্তানের মায়ের খাওয়া দেখে আমেরিকা নিজেরাই যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে জাতিসংঘে সাধারণ পরিষদে। এরপর তখন রাশিয়া আবার ভেটো দিছে যে না, কিসের যুদ্ধবিরতি। সেই ডিসেম্বরে যদি রাশিয়া ভেটো না দিত, তাহলে জাতিসংঘের মাধ্যমে ওই ডিসেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হতো, বাংলাদেশ আর স্বাধীন হতো না, তখন হয়তো প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান হতো। তা রাশিয়া যুদ্ধবিরতিতে ভেটো দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। বুঝেন রাশিয়ার ভূমিকাটা কি? সেই রাশিয়া থেকে তেল কিনবে, এইটা কিনতে দিবে না কেন? এই যে গোপন চুক্তি নাই, এই কথা বলছেন ডক্টর খলিল রহমান। আরে জনগণ বুঝছে, দেখছে এইভাবে যে গোপন চুক্তি না থাকলে রাশিয়া থেকে তেল কিনতে পারবো না কেন, এর মানে গোপন চুক্তি আছে। বুঝতে পারছেন কিভাবে ধরা খায় বিএনপির কাণ্ডটা কি?